হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা ক্লাস 6-এর অঙ্ক বইয়ের এই কোষে দেখি 18.3-এর ভাগ পদ্ধতিতে বর্গমূল, এই যে 217 পাতার অঙ্কগুলো, এই ভাগ পদ্ধতিতে বর্গমূল আমরা নির্ণয় আজকে শিখব। তো দেখো, প্রথমের অঙ্কটা কি আছে, 8-এর দাগের একটা 256। তাহলে এখানে দেখো 256, এর আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে হবে, কিন্তু কোন পদ্ধতিতে? ভাগ পদ্ধতি। তাহলে কিভাবে করব? দেখো, আমরা এখানে লিখব আগে 256 লেখার পর আমাদেরকে এই ভাগ পদ্ধতি যে বর্গমূল, এই চিহ্নটা দিতে হবে। এরপর দেখো, আমাদের এই ডান দিক থেকে জোড়ায় জোড়ায় ধরে ধরে আসতে হবে। তাহলে এইদিকে একটা জোড়া ধরলাম, এবার এখানে কোনো জোড়া নেই, এটা সিঙ্গেল আছে, তাহলে এই সিঙ্গেলই ধরবো। জোড়া থাকলে ধরবো, নাহলে সিঙ্গেল। আর কিন্তু ডান দিক থেকে জোড়ায় জোড়ায় ধরে 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 আসবে, তখন জোড়ায় জোড়ায় ধরা যাবে, জোড়ায় জোড়ায় ধরবো। বাকি যদি একটা সিঙ্গেল পড়ে থাকে তাহলে একটা সিঙ্গেলই ধরতে হবে। এরপর দেখো, তাহলে প্রথমে হচ্ছে 2, তাহলে 2। এরপর কি করব, এমন একটা সংখ্যা এখানেও বসাবো, একই সংখ্যা বসাবো, যাতে করে ওই দুটো সংখ্যার গুণ করলে কি হয়, 2 হয়, নাহলে 2-এর চেয়ে কম হবে। তাহলে দেখো, 1 গুণিত 1, 1 গুণিত 1 মানে কত হয়? 1। তাহলে এখানে 1 আর 1 যদি বসায়, তাহলে এখানে কত হচ্ছে? 1। যদি এখানে 2, এখানেও 2 বসায়, তাহলে কত হচ্ছে? 2 গুণিত 2, তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, তাহলে বেশি হয়ে যাচ্ছে। মানে আমাদেরকে একই সংখ্যা করতে হবে, তাহলে একই সংখ্যা করলে 4 বেশি যাচ্ছে, তাহলে এটা আমাদেরকে করা চলবে না, এটা করব না। তাহলে কোনটা করবো? উপরেরটা। তাহলে 1, এখানেও 1, তাহলে 1 1 কত হলো? 1। এবার বিয়োগ করব, বিয়োগ করে কত হচ্ছে? 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। এরপর জোড়ায় জোড়ায় নামাবো, তাহলে জোড়ায় জোড়ায় কত নামছে? 5 6 156 হলো। এরপর দেখো 1, এবার এখানে কি নামাবো? 1-এর ডবল, তাহলে 1-এর ডবল নামাবো। 1-এর ডবল হচ্ছে কত? 2। এখানে যদি 2 থাকতো তাহলে তার ডবল নামাতাম 4, যদি এখানে 6 থাকতো তার ডবল নামাতাম 12, তাহলে 1 আছে, তার ডবল নামালাম 2। এবার এইখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, বা এইখানে যে ওই দুটো সংখ্যার গুণ করলে 156 হয়। তাহলে দেখো 2 আছে, আমি যদি এখানে 3 বসাই, এখানেও 3 বসালাম, তাহলে কত হলো? এখানে 3 বসালে 23, 23কে এখানে 3, তাহলে 23কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 69। মিলছে না। এখানে ধরে 4 বসালাম, তাহলে এখানেও 4 বসাবে, তাহলে 24, 4 বসালে কত হয়? 24, 24কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 96, তাহলে এটাও হচ্ছে না। তাহলে কত বসাবো? ধর আমি এখানে বসালাম 2 আর 6 26, তাহলে এখানেও কত বসবে? 6, তাহলে হচ্ছে 6 6 14 7 3 12 3 15, মিলে যাচ্ছে। তাহলে আমাদেরকে এখানে 6 বসাতে হবে, এখানেও কি বসাতে হবে? 6। এইখানে যা বসাবো এখানেও একই সংখ্যা বসাতে, তাহলে 26 6 হচ্ছে 156, মিলে যাচ্ছে। তাহলে মিলে গেলে তাহলে উত্তর কোনটা হবে? উত্তর দেখো কোনটা হবে, এই যে উপরে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে এই প্রশ্নের উত্তর। তাহলে উত্তর কত হচ্ছে? √256, এর বর্গমূল কত হবে? 16। এইভাবে আমাদেরকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে। দেখো আরেকটা করছি, 529, তাহলে 529 আছে, ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তাহলে কীভাবে লিখব? 5 2 9, এরপর কী করবো? এদিকে জোড়ায় জোড়ায় ধরবো। তাহলে দেখো 5, তাহলে 1 গুণিত 1 করলে কত হয়? 1। 2 গুণিত 2 করলে কত হয়? 4। 3 গুণিত 3 করলে কত হয়? 9। তাহলে বেশি যাচ্ছে, এটা ধরবো না। কোনটা ধরবো? আগেরটা ধরবো। তাহলে এখানেও 2, এখানেও 2, তাহলে কত হলো? 2 দুগুণে 4, বিয়োগ করলাম কত হলো? 1, জোড়ায় নামালাম 2 9, 2 2-এর ডবল কত? 4। তাহলে এখানে কত আর এখানে কত খাওয়াবো যাতে করে 129 হয়? দেখো এখানে যদি 3 খাওয়াই, এখানেও 3 খাওয়ালাম, এখানেও হচ্ছে কত? তাহলে 3 খাওয়াতে হবে, তাহলে 43। তাহলে 43, এখানে 3 খাইছি, কত হয়? 3 3 কেন হয়? 3 4 12, তাহলে মিলে গেল 129। তাহলে কত হলো উত্তর? 529। 529 এর বর্গমূল করলে উত্তর কত আসছে? উত্তর আসছে 23। এবার 3-এরটা দেখো কত আছে? 625। তাহলে 625-এর ভাগ পদ্ধতি বর্গমূল করবো। 625 লিখলাম, এখানে জোড়ায় ধরলাম, তাহলে কত খাবো বলো তো? তাহলে দেখো 2 দুগুণে কত হয়? 4, 3 3-এ কত হয়? 9, তাহলে কত খাবো? 2 2-এ 4, তাহলে এখানেও 2, এখানেও 2, তাহলে কত হচ্ছে? 2 2-এ 4, বিয়োগ করলে কত হয়? 2 আর 2 5 জোড়ায় জোড়ায় নেমে গেল। এবার 2-এর ডবল কত? 4,
তাহলে এখানে আর এখানে কী সংখ্যা খাওয়াবো যাতে 245 হয়, 225 হয়। তাহলে দেখো এখানেও 5 খাওয়ালাম আর এখানেও খাওয়ালাম 5। তাহলে কত হচ্ছে 45কে 5 দিয়ে গুণ করে 5 5 25 আর 5 2 5 4 20 আর 2 22, 225। তাহলে উত্তর বেরিয়ে গেল। তাহলে 625, 625-এর বর্গমূল কত হবে 25। এইখানে কোন সংখ্যাটা খাওয়াতে হবে সেটা তোমাদেরকে এরকম গুণ করে করে দেখতে হবে। ধরো 6 খাওয়ালাম 6 6, 7 খাওয়ালাম 7 7, এইভাবে গুণ করে করে দেখে দেখে যেতে হবে যে কোন সংখ্যাটাই মিলছে বা তার চেয়ে ছোট হচ্ছে। চারেরটাতে কত হচ্ছে 784। তাহলে 784 করব, 7 8 4 জোড়াই জোড়াই করলাম। তাহলে কত হবে 2 2 এ 4, 3 3 বিয়োগ করে 3 হয় 8 4 নামালাম। এবার 2 এর ডবল কত 4। এরপর দেখো তাহলে 4 হয়েছে, এখানে আমরা কত খাওয়াবো 4 আছে, ধরো এখানে খাওয়ালাম হচ্ছে যে 6, তাহলে এখানে 6 খাওয়ালে এখানেও 6 খাওয়াতে হবে। তাহলে 6 6 36 3, 6 4 24 আর 3 27, মিলছে না। তাহলে আরও একটু বেশি খাওয়াবো, 7 খাওয়ালাম, ধরো 7 7 49 4, 7 4 28 আর 4 32, 8 খাওয়াবো। এখানেও 8 খাওয়ালে এখানেও 8 খাওয়াতে হবে। তাহলে 8 8 8 64 4, আর তাহলে 6 8 4 32 আর 6 38, তাহলে 8 খাওয়ালে মিলছে। তাহলে এখানে 8 এখানেও 8 খাওয়ালাম, তখন মিললো। তাহলে এটা কত হচ্ছে উত্তর। তাহলে 784 এর বর্গমূল কত হচ্ছে 28। তো কত হচ্ছে 1024। তাহলে 1024 দেখো এখানে জোড়ায় ধরলাম, এখানেও জোড়ায় ধরতে হবে, জোড়ায় জোড়ায় যেহেতু ধরা যাচ্ছে। তাহলে কত খাবো 3 গুণিত 3 কত হয় 9, 4 গুণিত 4 কত হয় 16। তাহলে 16 হলে কি হচ্ছে বেশি যাচ্ছে, এটা ধরবো না, আগেরটা ধরবো। তাহলে 3 3 কত হলো 9, বিয়োগ করলাম কত হলো 10 থেকে 9 বিয়োগ করলে 1 2 4, 3-এর ডবল কত 6, কত খাবো এখানেও 2 খালাম এখানেও 2 খালাম, তাহলে 62। 62কে 2 দিয়ে কোন গুলি কত 2 4 2 6 12। তাহলে উত্তর হচ্ছে কত 1024, এর বর্গমূল কত হবে না হবে কত 32। পরটা দেখাচ্ছে কত 1225। তাহলে 1225 খুবই সোজা, জোড়ায় জোড়ায় ধরবো। তাহলে কত খাচ্ছি আমরা 3 খাচ্ছি, 3 3 কত হয় 9, 4 4 খাওয়ালে 16 বেশি যাচ্ছে। তাহলে এখানে 12 থেকে 9 গুলো 3 2 5, কত খাবো 3-এর ডবল 6। তাহলে এখানে কত খাবো দেখো এখানেও 5 খাওয়ালাম এখানেও 5 খাওয়ালাম। তাহলে 5 5 25 65, 5 দিয়ে গুণ, তাহলে কত হয় 5 5 25 আর 5 2 5 6 30 আর 2 32। তাহলে মিলে যাচ্ছে। তাহলে দেখো 1225, তাহলে 1225 এর বর্গমূল কত হবে 35। তাহলে 35 হবে অ্যান্সার। 7টা দেখো কত আছে 961। তাহলে 961 জোড়ায় জোড়ায় ধরলাম, দেখো মিলে যাচ্ছে। 3 3 কত হচ্ছে 9, মিলে গেল, প্রথমেই মিলে গেল। তাহলে এরপর কত নামাবে 61 নামালাম। 3-এর ডবল কত 6, এখানে কত খাওয়াবো দেখো এখানেও 1 খাওয়াবো এখানেও 1 খাবো। তাহলে কত হয় 61কে 1 দিয়ে গুণ করলে কত হয় 61। তাহলে মিলে যাচ্ছে। তাহলে উত্তর কত হবে 961, এর বর্গমূল কত হলো 31। 8টা দেখো কি আছে 841। তাহলে 841-এর বর্গমূল করব 8 4 1, জোড়ায় জোড়ায় ধরলাম, কত খাবো 2 2 এ 4, বিয়োগ করলে 4 4 1, 2-এর ডবল কত 4। এরপর আমাদেরকে এখানে আর এখানে একই সংখ্যা খাওয়াতে হবে। তাহলে কত খাবো ধরো 4, এখানে 8 খাওয়ালাম আর এখানেও 8। তাহলে কত হলো 8 8 64, 4 8 6 8 4 32 6 38, আরও খাওয়ানো যাবে। 9 9 খাওয়ালাম, 9 9 81, 1 হাতে 8, 9 4 36 আর 8 44। তাহলে এখানে 9 খাওয়ালাম এখানে কত খাওয়াবো 9 খাওয়ালাম। তাহলে 841 এর বর্গমূল করলে উত্তর কত বেরোলো 29। 9টা দেখো কত আছে 900। তাহলে খুবই সোজা, 900 জোড়ায় জোড়ায় ধরলাম, 3 3 কত হয় 9, প্রথমে মিলে গেল। 3-এর ডবল কত 6, 0 0 নামলো। তাহলে এখানে আর কত খাবো 0ই খাওয়াবো, কারণ কি 60কে 0 দিয়ে যদি গুণ করি তাহলেই 0 হয়। তাহলে এখানে 0 খাওয়ালে মিলে গেল।
তাহলে উত্তর কত হলো 900, 900 বর্গমূল কত হলো, উত্তর হলো 30। শেষেরটা 10এরটা দেখো কত আছে 1764, তাহলে 1764 আমরা জোড়ায় জোড়ায় ধরবো, জোড়ায় জোড়ায় ধরলাম, এখানে কত হবে 4, 4 4 কত হলো 16, তাহলে 1 6 4, 4 ডবল কত 8, 4 আছে 4 ডবল 8, তাহলে কত খাবো 2 খাবো, তাহলে দেখো 82 2, তাহলে 2 2 4, 2 8 16 মিলে গেল। তাহলে 1764 এর বর্গমূল কত বেরোলো হচ্ছে 42। এইভাবে আমাদের ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।